প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ঠাকুর আসার। চলো তোমাদেরকে আজকে নিয়ে যাই ঠাকুর আনতে। ঠাকুর আনতে এই হচ্ছে সিনারি, এদিকে যাবো খাপাইডাঙ্গা, সেখান থেকে আজকে আনবো ঠাকুর। জমজমাটভাবে আমি রেডি ঠাকুর আনতে যাওয়ার জন্য, এবং আমাদের যাত্রা শুরু হলো ঠিক বাড়ির সামন থেকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মা দুর্গা আনার একটা বিশাল কাজের মধ্যে আছি। তবে একটা ব্যাপার পরিষ্কার করে বলে দিই, আমি নিজে কিন্তু ঠাকুর তুলতে আসিনি, আমি শুধু এসেছি ভিডিও করতে। কিন্তু সবাই যখন আমাকে দেখে বলছে আরে তুমি তো এসেছো, একটু সাহায্য করে দাও, তখন বুঝলাম যে আজকে কিন্তু বাঁচা মুশকিল। অলরেডি রাস্তায় যেতে যেতে দেখলাম যে বিভিন্ন জায়গায় ঠাকুর প্যান্ডেলে যাওয়ার জন্য রেডি। অনেক জায়গায় অনেক টেম্পোতে করে, বড় বড় গাড়িতে করে অলরেডি ঠাকুর নিয়ে যাচ্ছে। বাট আমরা ঠিক সন্ধেবেলা পৌঁছালাম ঠাকুর দেখতে, ঠাকুর আনার জায়গাতে। এবং সেখানে গিয়ে দেখলাম যে অলরেডি কিন্তু একটা বড় সড়ো মেলা লেগে গেছে। বিভিন্ন রকম ক্লাবের থেকে বিভিন্ন রকম মোটামুটি 150-200 ছেলেপেলে এসেছে ঠাকুর তুলে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরাও গেছিলাম সেখানে আমাদের ক্লাবের ঠাকুর আনতে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ঠাকুরটা, তো অলরেডি অনেকগুলো ক্লাব আবার নিয়ে চলেও গেছে। শুধু কয়েকটা ঠাকুরই বাকি ছিল, তাদের মধ্যে আমাদেরটা একটা। এক ঝলক মায়ের মুখটা দেখে নিলাম যে কেমন হয়েছে দেখতে। আজ মহাপঞ্চমীর দিনটা আমার একটুখানি স্পেশাল কাটলো, কারণ আজকে আমি প্রথমবারের মতো ঠাকুর আনতে যাচ্ছি। ভোর পেরোতে না পেরোতেই কিন্তু ষষ্ঠী লেগে যাচ্ছে, এবং ষষ্ঠী নাকি শুনেছি এবার সকাল 7:30 অবধি ষষ্ঠী, এবং তারপরেই কিন্তু আবার সপ্তমীও লেগে যাচ্ছে। মানে এবারে পুজোর টাইমিংটা একেবারেই গন্ডগোল করা। মানে সব কিছুই শুনছি যে ভোর রাত্রে নাকি সমস্ত তিথি। তো সেই অনুযায়ী পঞ্চমীর দিন ঠাকুর এনে কালকে ভোরবেলার মধ্যে বোধন হবে। এখানে আরও অনেক রকমের ঠাকুর দেখছিলাম, এবং সব থেকে তো লেটেস্ট থাকে প্রত্যেক বছর যে অসুরের মুখগুলো। একেবারেই ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা অসুরগুলোর। প্রত্যেকটার মুখ এক এক রকম, এক একজনের এক এক রকম। কারো কারো চোখ ট্যারা, তো কেউ বলছে মানে যেন ক্ষমা প্রার্থনা করছে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, এরকম কিছু অসুরের মুখ দেখলাম। এবং এই দেখো এই আকর্ষক কোন দিকে তাকিয়ে আছে সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই এখন ঠাকুর তুলতে ব্যস্ত। এদিকে আমি ঠিক করেছি শুধু ভিডিও করব, কারণ একটাই ঠাকুর তুলতে গেলে তো আমার হাত পা সব গুলিয়ে যাবে। দেখি তারা কিভাবে শক্তি দিয়ে প্রতিমা তুলছে। দেখলেই মনে হয় যেন 100 কেজি ওজনের কিছু তুলছে, আর আমি শুধু দাঁড়িয়ে ওয়াও বলছি। 100 কেজিটা বোধ হয় একটুখানি কমই বলে ফেলেছি, আরও মনে হয় বেশি হবে। যেভাবে ওরা টানছে দেখে মনে হচ্ছে যেন বিশাল পাহাড় চলছে। একেবারে টেনে টেনে ঠাকুরগুলোকে গাড়িতে তোলার সময় কী অবস্থা হবে আমি শুধু সেটাই ভাবছিলাম। এখানে কিছু আমি রেখেছি, কিছুটা অরিজিনালিটি রেখেছি, যে দেখো কিভাবে ইনস্ট্রাকশন দিয়ে যিনি মূর্তি বানিয়েছেন পেছনে দাঁড়িয়ে আছেন গামছা পরা ভদ্রলোক, উনিই কিন্তু এই টোটাল কাজটা করেন। উনি আসল মৃৎশিল্পী, এবং উনি সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে কী করে কীভাবে ঠাকুরগুলো তুলে নিয়ে গেলে সবার ক্ষেত্রে সুবিধা হবে। তো সেটার কিছুটা অংশ আমি কিন্তু এখানে ভিডিওতে রাখার চেষ্টা করেছি। ওদিকে ঠাকুর তুলতে তুলতে আমি এবার একটু সিংহের মুখটাতে একটু ফোকাস করলাম। ও বাবা, সিংহের চোখগুলো একেবারে মনে হয় নিয়ন লাইট। এবং এবারেও অসুরের সঙ্গে সঙ্গে সিংহের মুখগুলো তো বিভিন্ন ডিফারেন্সিয়েট কিন্তু আছে। আবার ওদিকে আরেকটা ক্লাবের কিছু কিছু ছেলেপেলে তাদের ঠাকুরগুলো তুলছিল। এবার আমাদের মা দুর্গার আমাদের বাড়িতে যাবার পালা। এবার দেখো মা দুর্গার ওপরের ওই যে ডিজাইনার অংশটি সেটা ওখানে আটকে গেছিলো, এবং ওটা কি করে কি করতে হবে সেটা নিয়ে একটু সবাই টেনশনে পড়ে গেছিলো, কারণ ঠাকুরটাকে এতটাই ভারী যে নড়ানো পসিবল হচ্ছিল না। কিন্তু তার মাঝখানেও বুদ্ধি করে টেনে টেনে এবার দুর্গা ঠাকুরকে গাড়িতে তোলার পালা। দেখতে পাচ্ছেন তো কতগুলো ঝামেলা হয়ে গেল। ঠাকুরটা একবার একটু এদিক ওদিক হলেই সব তালগোল পাকিয়ে যাবে। আরে দেখো তো, একজন ঠাকুর সামলাতে গিয়ে প্রায় পড়েই গেল। আমিও ভাবছিলাম একটু সাহায্য করব, কিন্তু দেখে মনে হলো আমি যদি পড়ে যাই তাহলে কে ভিডিও করবে, তাই না? ঠাকুর তুলতে গেলে একটুখানি সাহায্য করতে গিয়ে ভাবলাম ঠাকুর সামলানো আমার কম্ম নয়। যাক, ঠাকুর অবশেষে উঠছে, অবশেষে গাড়ির সামনে এসে দাঁড়ালো। এটাকে টেনে টেনে প্রায় রাস্তার মিডিলে দাঁড় করানো হলো, এবং তারপর মা দুর্গাকে গাড়িতে তোলা হবে। সেটাও আরেক ঝক্কির ব্যাপার। আমি শুধু সব কিছু দেখিয়ে যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। আমার আর সাহস হয়নি যে সামনে গিয়ে একটুখানি সাহায্য করি, কারণ আমি একে পরেছি শাড়ি, এত সাজগোজ করে তারপর হাত লাগানোটা বোধ হয় ঠিক হবে না। তো যাকে মায়ের মুখটা আমি একটু অন্ধকারের মধ্যেও ভিডিও করে রেখেছি, কারণ এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে অবশেষে, তাই না? যাক, ঠাকুর অবশেষে উঠছে। আমি বলছি এটা যেন এক ধরনের কৌশল, ঠিকঠাক ঠেলে নিয়ে আসতে পারলে আর কিচ্ছু নেই। এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিয়ে আবার এবার একেবারে ফাইনালি একটানে ঠাকুর তুলে দেওয়া হবে গাড়িতে। তো এখানে সবাই একেবারে মানে একটা টেনশনের মোমেন্ট চলছিল যেন।
কি ভাবছেন এখনই শেষ? অবশ্যই নয়। এবার গাড়িতে করে ঠাকুর নিয়ে যাবার পর পুরো জায়গাটা দেখলাম একেবারেই ফাঁকা হয়ে গেছে। আমাকে কাকুটি বলল, তোমরা তো ঠাকুর নিয়ে চলে গেলে, এবার আমার কি অবস্থা হবে? আমার তো ভীষণ ফাঁকা ফাঁকা লাগবে আমার ঘরটা। যাকে এবার ঠাকুর গাড়িতে করে ঢাক বাজাতে বাজাতে দুর্গা মাইকে জয় বলতে বলতে একেবারেই চলে এলাম প্যান্ডেলের সামনে। এবার প্যান্ডেলে ঢুকানোর পালা, সেও কিন্তু কম ঝুঁকির কাজ নয়। একবার ঠাকুর ওঠানো, একবার ঠাকুর নামানো, এই দুটোই কিন্তু একেবারেই ঝামেলার কাজ। তো এই হচ্ছে আমাদের নীলকুঠি বাজারের এবারের প্যান্ডেল, যার মেইন থিম হচ্ছে সহজ পাঠ। অবশ্যই কিন্তু একবার ভিজিট করতেই হবে, কারণ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। আমি প্যান্ডেলটা ঘুরলাম এবং মা দুর্গার জায়গাটা যেখানে এখনই ফাঁকা দেখাচ্ছে, একটু পরেই কিন্তু সেটা মায়ের আগমনে পরিপূর্ণ হয়ে যাবে এবং সেই প্যান্ডেলের সম্পূর্ণতা, যথার্থতা একেবারে সার্থক হবে যখন মা দুর্গা এই প্যান্ডেলে এসে বসবেন। তার মাঝখানে আমি একটু একা একা প্যান্ডেলটা, কিছু অসম্পূর্ণ কাজ ছিল সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, কার্পেট পাতা বাকি তখনও, এবং তার মাঝখানে একটুখানি ঘুরে নিলাম। তো অলরেডি ততক্ষণে আমি যেহেতু বাইক করে এসেছিলাম, এবার গাড়িতে ঠাকুরও এসে পড়লো। আসার পরে এখানে সামান্য কিছু একটু গাছের মধ্যে লেগেছিল, এটা ওটা করে, এবং এই যে মিডল পোর্শনের যে বাক্সটার মতো সাইজ, সেটাকে একটুখানি সাইড করে সরাতে হয়েছিল যাতে দুর্গা ঠাকুর সহজেই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পারে। তো এখান থেকে সাইড দিয়ে 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 গাড়িটাকে একটুখানি ভেতরে, একেবারে প্যান্ডেলের ভেতরে আনা হচ্ছিল, যাতে নামানোর সময় সেরকমভাবে ঠেলা পেতে না হয়, বা রাস্তার থেকে ওই ঠাকুরটাকে টেনে প্যান্ডেলে ঢোকানো একটা বিশাল কষ্টসাধ্য কাজ। তো একেবারে প্যান্ডেলের সামন থেকে শুধুমাত্র দুর্গা ঠাকুরটাকে নামালেই যেন ওদিকে বসানো যায়, সেরকম একটা ব্যবস্থা হচ্ছিল। আর সব থেকে বেশি টেনশনের মোমেন্ট তৈরি হয়েছিল ঠিক এই জায়গাটায়, যে প্যান্ডেল থেকে মা দুর্গার আসনে বসানোর মুহূর্তটা, একেবারে টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত। প্রায় মোটামুটি এখানেও 25-30 জন লোক ছিল যারা শুধুমাত্র ঠাকুরটাকে নামানোর কাজে নিয়োজিত ছিল, এবং আস্তে ধীরে অনেক সফটলি, অনেক ভেবেচিন্তে কাজ করে করে অবশেষে ঠাকুর, আমাদের দুর্গা মা তার নির্দিষ্ট আসনে অল্প 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 করে পৌঁছে গেলেন। সবাই মিলে ঠাকুর তুললো, অনেক মজা হলো আমার আজকের দিনটা। আর অবশেষে কিন্তু একটা কথাই ভাবলাম, যে এটা কিন্তু কোনো সহজ কাজ নয়, কিন্তু সবাই মিলে করলে সব কাজই সম্ভব। আমি শুধু ক্যামেরা হাতে নিয়ে সব রেকর্ড করেছি, আর বাকিরা কাজ করলো। যদি তোমাদের এই কাণ্ড কারখানাগুলো মজার লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্যান্ডেলে অলরেডি মা দুর্গার পর সঙ্গে এলো সরস্বতী এবং কার্তিক, এবং ওপাশে এলো লক্ষ্মী এবং গণেশ এবং লক্ষ্মীর যে মূর্তিটা ছিল সেটা একটু বেশি ভারী ছিল, কারণ ওটাতে দুটো সিংহ এক্সট্রা করে লাগানো ছিল। তো এবারে দুর্গাপূজাতে দেখলাম যে আমাদের পাড়ার মা দুর্গার 3টে সিংহ এবং 3টে অসুর, একেবারেই সব মিলেমিশে জমজমাট পুজো। তো আশা করি এরপরে এখানে অঞ্জলি দেব, এখানে পুজোগুলো ঘুরবো, প্যান্ডেলটা কমপ্লিট হোক, তারপরে সম্পূর্ণ প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। এই যে এখানে যে বাক্সটাকে সরানো হয়েছিল, সেই বাক্সটাকে আবার নির্দিষ্ট স্থানে পৌঁছানো হলো। এবার আমি একটুখানি আরও লাইটিংটা কমপ্লিট হওয়ার পর একটুখানি ইধর উধর ঘুরে নিচ্ছিলাম প্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে। তো এই ক্লাবটার নাম হচ্ছে প্রভাত সংঘ, একেবারে নীলকুঠি বাজারেই কিন্তু অবস্থিত। আরও মা দুর্গারা যাচ্ছেন তাদের নির্দিষ্ট প্যান্ডেলে। এই কটা দিনই তো আনন্দের দিন। তো যাই হোক, আমার আজকের মতো দিনটি বেশ মজায় কাটলো, ভালো কাটলো। ঘেমে জমে একেবারে অস্থির, দেখতেই পাচ্ছ, কারণ সারাটা দিন আজকে এই ঠাকুর আনার পেছনেই গেছে। তো পুজো সবার ভালো কাটুক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।